হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আসছি মিরসরাই মেলখুম। এখন ভুলে আমরা নামে গেছি মহামায়া লেকের এখানে। এই যে মহামায়া লেকের এন্ট্রেন্স, মানে ভুলে না, আসলে আমরা স্টারলাইন করে আসছিলাম। ওরা আমাদেরকে বলছিলাম যে নাহারের ওদিকে নামাই দিতে, কিন্তু ওরা আমাদেরকে নামাইছে মহামায়া লেক। যাই হোক, সমস্যা নাই। আমরা এখন এখান থেকে ওই লেগুনা কতগুলো যাই বা অথবা ওই অটো রিক্সা ওগুলো দিয়ে আমরা যাবো গা মেলখুমের মুখে। মেলখুমের মুখে গিয়ে তারপর আমরা মেলখুমে যাবো, এই আর কি। তো 1 কোটি বছর পর আপনাদের সাথে আমার দেখা হলো। আসলে সময় সুযোগ হয়ে ওঠে না, আর কোথাও যাওয়া হয় না, সে কারণে আপনাদের সাথে আর দেখাও হয় না। তো অনেকদিন পর আসছি। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে দিবেন, এই আর কি। আর মেলখুম আসার রাস্তাটা আমি বলতে, যারা চিটং থেকে আসবেন তারা হচ্ছে আপনার অলংকার এখান থেকে যে কোনো গাড়ি ধরে এদিকে চলে আসবেন। কোথায় বলবেন? মহামায়া লেকের একটু সামনে, অথবা মেলখুম বললে ওরা দেখা দিবে। আর ঢাকা থেকে যারা আসবেন তারা নাহার একটু ওখানে নামলেই হবে, ওখান থেকে দেখতে পারবেন। তো কথা এই পর্যন্তই, বাকি ওখানে যে দেখা হবে। আল্লাহ হাফেজ। এই তো আমরা এখানে নামে গেছি। এখন এখান থেকে আমরা যাচ্ছি মেলখুমের রাস্তায়, সম্পূর্ণ খাতিতে আট। যাই হোক, এই বাকিরা সবাই যাচ্ছি অন দ্য ওয়ে। যদি এরকম রিক্সা পাই তাহলে উঠে চাইলেও যে ভালো হয়, দেখি ওরা এখানে নাকি। যাই হোক, তো এদিকে মিরসরাইয়ের দিকে আসছি ফর ফার্স্ট টাইম। এর আগে মিরসরাইয়ের দিকে আসা হয়নি, বিভিন্ন সীতাকুণ্ডের জন্য গেছিলাম। দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। অনেকে বলতেছে ভুতুরে, আবার অনেকে বলতেছে একটু টাফ, হার্ড। রাস্তাটা মানে একদম মানে গ্রামের টাইপের রাস্তা তো, কিন্তু আবার হালকা হালকা এই পাথরগুলোর কারণে একটু পায়ে ব্যথা পাওয়া যাচ্ছে, তাও চলে। যাই হোক, তো আমরা সামনে আগাই, পৌঁছাই, তারপর আপনাদের সাথে দেখা হবে ওখানে সামনে মূল পয়েন্টে। আমরা এখন সালিন বানি খাচ্ছি। সম্ভবত আমরা ভুল রাস্তায় আসছি, তাও আমরা চেষ্টা করতেছি যাতে ভুল রাস্তা হলেও কোনো মতে চলে যেতে পারি। তো এখন এই রাস্তা ধরে যাবো সোজা, সালিনটা খেয়ে। জানি না জায়গাটা ওয়ার্থ ইট হবে নাকি, আশা করি ওয়ার্থ ইট হবে। সুন্দরী উপরের এই রাস্তাটা দিয়ে উঠে আমরা পুরো পাহাড়ের উপর উঠে গেছিলাম। এখন ফাইনালি আবার 45 মিনিট গিয়ে 45 মিনিট ব্যাক আসে। দেন এখন আমরা আবার এই পানির রাস্তা ধরে আসতেছি। আমি বলি, আপনারা কেউ যদি এখানে আটকি পড়ে আমাদের ভিডিওটা দেখেন, তাহলে আপনাদেরকে বলবো সামনে আর যাবেন না, পিছনে আসেন। পানি যেখানে দেখবেন ওইখান থেকে সোজা হাঁটতে থাকবেন, বুঝছেন? পানি দিয়ে বরাবর সোজা হাঁটলে আর টেনশন নেই, আপনাদের গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছে যাবেন। আশা করি আমরাও পৌঁছে যাব। আর ভুলেও পাহাড়ের রাস্তা দিয়ে যাবেন না, গেলে আমাদের মতন কট খেয়ে যাবেন। ভুল রাস্তা দিয়ে গেলে তো কট খাবেন, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, ভিউ উপভোগ করেন আপনারাও আসলে, আর আমরা তো উপভোগ করছি। বাকিটা সামনে গিয়ে কথা হবে। অনেকক্ষণ, প্রায় না হলো 45 মিনিটের মতন আরো হাঁটা হয়ে গেছে। জানি না এখন কোথায় আজকে, না হলে সালা ইন টোটাল অন অ্যাভারেজ 3 ঘন্টার মতন হাঁটিয়ে দিচ্ছি। আমরা এখানে মনে হয় আসছিলাম 10টা 11টার দিকে মনে হয়, এখন বাজতেছে 10টার দিকে হয়তো। হাঁটার উপরেই আছি আমরা, অনেকটা গন্তব্যের হয়তো বা কাছাকাছি, খালি হাঁটার উপরেই আছি। আবার এখানে কিছু চোরা বাড়ি আছে, আপনারা একটু খেয়াল করে হাঁটবেন। একটু আগে আমরা পাইছিলাম ডাইরেক্ট পা ঢুকাই নেই ভিতরে। এখানে শেষ পর্যন্ত পানির সন্ধান পাইছি, যথেষ্ট পরিমাণে পানির ব্যবসা রাখছে। আর এই ছোট্ট ঘাট একটা ঝর্ণা বলবো না, পানির ফ্লো, মানে আমি সায়েন্স স্টুডেন্ট, আমি ওদেরকে বলছি যে পাথর থেকে পানি গড়গড়ে আসে, তাহলে ওই পানি আসলে পরিষ্কার। এদিকে আমি দেখাই, সবাই একটু দেখ, ময়লাটা বিষয় না। এই যে মানে পানিটা কি পরিমাণ পরিষ্কার আপনারা দেখলেই বুঝবেন। এই দেখেন পানি পুরো বোতল ঘামে গেছে, ঘামে গেছে। খাই
খাচ্ছ যে খাওয়া আমি ডংরে আজকেন। হ্যাঁ 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 আমরা গোসল, আমরা সবাই গোসল করে ফেলছি। যাই হোক, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, যাও যাও, নিজে এসো, নিজে এসো। প্রায় 72 হাঁটার পর, আর ওই ছোট যে ঝর্ণাটা দেখবেন, ওই ছোট ঝর্ণাটার পর পরই জাস্ট এখান থেকে একবার দেখেন, দেখতে কিরকম লাগতেছে। এখান থেকে আলো, এখানে সব অন্ধকার একদম। আর ও অ্যাস্থেটিক বললামই না। ঠিক আছে, তাহলে এখানে মোটামুটি পানি আছে, নাই যে তেমন না, আছে। এই যে পুরোটা উপরের ভিউ গুলা। আমরা এই জায়গা পর্যন্ত আসছি, এরপর আমরা যাচ্ছি না, ওইটাকে আমরা ডেড এন্ড হিসেবে ধরে নিছি। এখন আমরা ওদিকে যাব, আমরা এখানে চা আর নুডলস রান্না করে খাবো, ঠিক আছে না? আচ্ছা ছবি, ওকে, ছবি তুলি তারপর কথা হবে। আমরা এখন আগুন ধরাচ্ছি নুডলস খাওয়ার জন্য। এরপর আমরা নুডলস খাবো, নুডলস খেয়ে তো যাবো। আর মোটামুটি জায়গাটা পুরোই ধোয়া ধোয়া হয়ে গেছে একদম, এগুলোর থেকে যে ধোঁয়াগুলো আসছে। আমরা নুডলস খাচ্ছি, তারপরে চা খাবো ইনশাল্লাহ, যদি আগুন ধরে থাকে এতক্ষণ। কোনো মতে খাইতে পারলে হয়েছে একটা মানে অথেন্টিক সার্ভাইভাল টিপস এন্ড ট্রিক্স। ওকে, আগুন ধরা হোক, তারপর নুডলসটা খেয়ে তারপর একটা নুডলসের মোটামুটি পানি দেওয়া হয়েছে। আরে দশ খুব ভালো ভাবে 10 দিও দিও উপরে দিও, বাদি রাখি যাতে দিতে বাদ দিতে না হয়, দিবেল দিবেল। এখন আমরা কফিও খাচ্ছি, আর এদিকে আছে আপনার নুডলস 3টা আর কফি। টেস্ট করি, টেস্ট করি, টেস্ট করি। কিসে ভাই? তো আমরা শেষ পর্যন্ত বের হয়ে গেলাম ওই সুন্দর জায়গা থেকে। যাই হোক, তো এই ছিল ভিডিও। আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। দেখা হচ্ছে নতুন করে একটা ভিডিও, ভালো লাগবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।